নমস্কার। তোমরা সকলে কীরকম আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পরে আবার এলাম। আজকের স্বাস্থ্য কথা, আজকের তন্ত্র কথা, আজকের আধ্যাত্মিক কথা নিয়ে তোমরা শোনো কি বলছি আমি। এবং কে কী বিষয়ে জানতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাও। শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো অবশ্যই। জয় মাতারা, জয় গুরু বাম, জয় মহাকাল, জয় কাল ভৈরব। ভগবান বা ঈশ্বর কখনো কারোর পাপ বা পুণ্য ফল গ্রহণ করে না, কিন্তু মানুষ তাদের অজ্ঞানতার কারণে, অজ্ঞানবশত হয়ে যখন ভালো কিছু হয় তাদের সাথে, তখন ভগবানকে ধন্যবাদ জানায়। আর খারাপ কিছু যখনই হয় তখন সে ভগবানকে দোষ দেওয়া শুরু করে, যে আমার আজকে এই খারাপ ফল হলো, এই হলো, এত কিছু আমার খারাপ হচ্ছে, আমি ভগবানকে ডাকি, পুজো পাঠ করি, আমার কিছুই ভালো হচ্ছে না। কিন্তু মানুষ সেটাই বুঝতে পারে না যে তাদের সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যের কারণ ভগবান নয়, তাদের নিজেদের কৃতকর্ম, তাদের কর্মফলই তাদের জন্য দায়ী। আর তাদের ভালো বা খারাপ যাই হোক, তাদের নিজেদের চিন্তা, নিজেদের স্বভাব ও রুচি দ্বারাই নির্ধারিত হয়ে সেই ফলটা প্রদান করে। তো এটাই ছিল আজকের স্বাস্থ্য কথা। আমরা অনেকেই ডিপ্রেশন হয়ে যাই, আমরা যখন খারাপ কিছু আমাদের সঙ্গে ঘটে, আমরা দেয়ালে যখন পিঠ থেকে যাই, আমরা ভয় পাই, কী করে চালাবো, কী করে চলবো বুঝতে পারি না, তখন আমরা ভগবানকে দোষারোপ করি। নিজের ইষ্টের প্রতি আমরা আস্থা হারিয়ে ফেলি। তো এটা করবে না, নিজের ইষ্টের প্রতি অবশ্যই ভরসা রাখবে। সমস্যা হতেই পারে, বিপদ আসতেই পারে, সবসময় আত্মবিশ্বাস রাখবে। ভগবান কোনো দিন পাপ বা পুণ্য কিছু ফল আমাদের দেয় না, নিজেদের কর্মফল আমাদের। যদি আমরা পুণ্য কাজ করি তো আমরা পুণ্য ফল পাবো, ভালো ফল পাবো, আর যদি আমরা খারাপ কাজ করি তো আমরা পাপ অবশ্যই নেবো। এর জন্য ভগবানের কিছু করার নেই, ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই। আমাদের মতো সামান্য মানুষদের বিচার করবার জন্য তিনি বসে আছেন। তার এই বিশ্বব্রহ্মাণ্ডকে তাদের দেখতে হচ্ছে, তাদের ঈশ্বরদের দেখতে হচ্ছে। তো এইটা আজকে তোমরা মেনে চলবে, হতাশ হয়ে পড়বে না, সঠিক পথে চলো, সঠিক কর্ম করো। জয় মাতারা, জয় গুরু বাম, জয় মহাকাল, জয় কাল ভৈরব।